বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নুরুল হাসান সোহানের মতো আনলাকি ক্রিকেটার আর আসেনি, আসবেও কিনা সন্দেহ আছে। ইনফ্যাক্ট ক্রিকেট ইতিহাসে এরকম আনলাকি ক্রিকেটার আর কখনো আসেনি, কারণ ওয়ানডে ক্রিকেটে 82 এভারেজ নিয়েও তিনি জাতীয় দলে আর সুযোগ পাননি। তো হাতুর সিংহের যুগ শেষ হয়েছে, নাজমুল হাসান পাপনের যুগ শেষ হয়েছে, নান্নুর যুগ শেষ হয়েছে, কিন্তু নুরুল হাসান সোহানের কপাল খুলেনি। এবং নুরুল হাসান সোহানের সাথে আরও একজন ক্রিকেটারের নাম বলতে হবে, তিনি হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি গত 3-4 বছর ধরে কনসিস্টেন্টলি পারফর্ম করছেন মিডল অর্ডারে। যেখানে আমাদের ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ারদের সার্ভিস আমরা পাচ্ছি না, সেখানে মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনকে কেন বিবেচনা করা হচ্ছে না সেটা আমার মাথায় আসছে না। এবং আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই দলটাতে যেটা দল ঘোষণা করা হচ্ছে, সেখানে নট অনলি ওয়ান ডে অর T20, যেটাই বলেন হোয়াইট বল ক্রিকেটে বোথ আর কেপেবল ফর ওয়ান ডেজ অ্যান্ড T20 আইস। তো যে দলটা ঘোষণা করা হলো সেখানে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান চান্স পাননি, উল্টো 5 জন ওপেনারকে সুযোগ দেওয়া হয়েছে। তো সেটা নিয়েই প্রশ্ন যে একটা দলে কিভাবে 5টা ওপেনার সুযোগ পায়। তো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গত 20 বছর যদি দল নির্বাচন প্রক্রিয়াটা দেখেন, এরকমই করেছে যারা নির্বাচক বা বিসিবিতে যারা দায়িত্বশীল কর্মকর্তা বা বিসিবিতে যারা প্রভাবশালী কর্মকর্তা, তাদের পছন্দের প্লেয়াররাই কিন্তু ক্রিকেটটা খেলেন। এরকম অনেকেই আছেন যারা ব্ল্যাকলিস্টেড হয়ে থাকেন। আশরাফুল ছিলেন 2018 সালে 5টা সেঞ্চুরি করেছিলেন এক লিগে। ক্রিকেট ইতিহাসে বিরল, এরকমটা হয় নাই যে একটা লিস্টে ক্রিকেটে একটা লিগে 5টা সেঞ্চুরি, তারপরেও তাকে সুযোগ দেওয়া হয়নি, বিকজ তাকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল। শাহরিয়ার নাফিস 2013 থেকে 17 বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছিলেন, আউটস্ট্যান্ডিং ফর্মে ছিলেন, কিন্তু তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি, কারণ তাকেও ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল যে তাকে আর সুযোগ দেওয়া হবে না। তার জায়গায় খেলানো হয়েছিল 17 বছর 18 বছরের নাজমুল হোসেন পুসকে শান্তকে, যার এভারেজ ফার্স্ট 2 ইয়ার্স টেস্ট ক্রিকেটে বিলো 20। তো এই হচ্ছে ঘটনা। এবং সৌম্য সরকার যে হোয়াইট বল ক্রিকেটে আউটস্ট্যান্ডিং প্লেয়ার, তাকেও টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল, ইগনোরিং শাহরিয়ার নাফিস ইন দ্যাট টাইম। তো ব্যাক টু দ্য কনটেক্সট, নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন যাদেরকে বিবেচনা করা হচ্ছে না, এবং তারা দুজনেই কিন্তু নিউজিল্যান্ডে দলের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছেন, সেঞ্চুরি করেছেন, এবং তারা নিজেদের যে সামর্থ্য সেটার প্রমাণ দিয়ে চলেছেন। তো ঘটনা হচ্ছে একটা প্লেয়ার 82 এভারেজ থাকার পরও আপনার মিডল অর্ডার নেই, তারপরও তাকে সুযোগ দিচ্ছেন না, দ্যাট মিনস এখানে কিছু গালতি আছে বা ভুল আছে বা সমস্যা আছে। তো সমস্যাটার নাম হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট থেকেই যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো দেশে, বিসিবিতে পরিবর্তন আসলো, কিন্তু দল নির্বাচনে কোনো পরিবর্তন আসলো না। এবং যদি বলেন রাজনৈতিক কারণে নুরুল হাসান সোহান বেশি সুযোগ পায়নি, তাহলে তো এখন তো আরও বেশি সুযোগ পাওয়ার কথা, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাইয়ের যে আন্দোলন ছিল, অভ্যুত্থান ছিল, সেখানে কিন্তু নুরুল হাসান সোহান ফ্রন্ট ফাইটার ছিলেন ক্রিকেটারদের মধ্যে, কিন্তু তারপরেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেটার উত্তর কেউ দিতে পারে না। তো উত্তরটা কি আপনাদের কাছে আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।